ভাই এই টাকাগুলো রাখেন। কিসের টাকা? ভাই আমি যখন আপনার দোকানে সেলসম্যানে চাকরি করছি না, তখন আমার খুব বিপদ ছিল। পরে আমি 500 করে অনেকগুলো টাকা সরাইছি। তবে আমি লিখে রাখছি 10,000 টাকা পাইবেন, এই টাকাটা আপনার। বাচ্চা তুমি এখনো পয়সা দিচ্ছ? এই চোরের বাচ্চা এতদিন পরে আসছে, ওর বান্ধ না খে। কাকা থামেন, আমি আগে বিষয়টা বুঝানি। আচ্ছা রুবেল, তুমি যে টাকাটা ফেরত না আনলেও পারতা, আমি তো আর জানি না। তুমি এই টাকাটা ফেরত নিয়ে আসলা কি মনে করিয়া? ভাই আল্লাহ বলছেন, বান্দার হক যদি বান্দা না মাফ করে, ওইটা আল্লাহ তাআলা মাফ করে না। এখন এই টাকাটা আমি অভাবে করে নিয়ে থাকি আর যেভাবে নিয়ে থাকি, টাকাটা তো আপনার, এটা আপনার হক। আর এই টাকা যদি আমি পরিশোধ না করি, তাহলে ওই আখেরাতে কি আমি কি জবাব দেবো বলেন? বিষয়টা আমি তখনও বুঝছি, কিন্তু অনেকে অভাবে বইরা নিরুপায় এই কাজটা করে বলাইছি, সেটা আমার ভুল ছিল। আপনি এই টাকাটি রাইখা আমার মাফ করে দেন ভাই। আচ্ছা যাও রুবেল, তুমি যেহেতু তোমার বলবো যে টাকাটা নিয়ে আসছো, তুমি টাকাটা আর নেও, সমস্যা নাই। না ভাই, এই টাকা আমি নিতে পারবো না। এই টাকাটা আপনি রাইখা আপনি আমারে মাফ করে দেন। আর আপনি যদি আমারে মাফ না করেন, তাহলে ওই আল্লাহ আমারে মাফ করবো না। আচ্ছা যাও রুবেল, তোমার আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিছি।